আজকে চিংড়ি মালাই করে রান্না করেছি। কিভাবে করেছি আপনাদের আমি তা শেয়ার করব আপনাদের সঙ্গে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম। আমি চিংড়ি মালাইকারি করব। চিংড়ি মালাইকারি করার জন্য আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে একটা একটা করে আমি ভেজে নেব। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে থালার মধ্যে মাছগুলোকে তুলে রাখবো। আমি তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি পেঁয়াজ একটা কেটে রেখেছি, তেজপাতা, 5 ফোড়ন, জিরে, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব একসঙ্গে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে আমি নাড়তে থাকবো খুন্তি দিয়ে। টমেটোটা আমার শেষ হয়ে গেছে তাই দিলাম না। এর ফাঁকে আমি নারকেলটা করে নারকেলের রস বের করে ফেললাম। রসুন বাটা 1 চামচ আমি বেরিয়ে রেখেছিলাম দিলাম। আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে আমি নাড়বো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন হলুদ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, পরিমাণ মতন নুন, অল্প চিনি সব দিয়ে আমি ভালো করে নাড়বো। ভালো করে নাড়া হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো। তার থেকে নারকেলের দুধগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ফুটে এলে আমি মাছগুলো দেবো একটা একটা করে। তারপরে আমি শেষে কেমন হয়েছে আপনাদের দেখাবো। ফুটে হলে আমি উপরে গরম মশলা ছড়িয়ে দেব। চিংড়ি মালাইকারি একদম রেডি। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।